হ্যালো গাইস, আজকে কৌশিক এসেছে আমার বাড়িতে। তারপর আকাশ আসলো, আকাশের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে গেলাম। আমরা ঘুরতে যাব, তারই সাথে আমরা আশ্রয় পার করে এই যে আমাদের রিংটনের দোকান পার করে ভাইরা বসে আছে। তারপরে চলে যাচ্ছি সোজা হাইরোডের দিকে, গন্তব্যস্থল। তো এইভাবে আমরা হাইরোড দিয়ে যাচ্ছি। যেতে যেতে এই হাইরোডের এই ছোটো ছোটো গাছগুলো সাইডের ভালোই লাগে, সুন্দর ফুল। তার সাথে আমরা পেট্রোল পাম্পটা পার হয়ে যাচ্ছি। পেট্রোল পাম্প পার হয়ে সোজা চলে যাব, একদম সোজা চলে আস্তে আস্তে এখন চাপানি চৌপতি দিয়ে আমরা রাইট নিয়ে নিলাম। শামুকতলার রাস্তায় সোজা যাচ্ছি। সোজা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে যাব স্কুলডাঙ্গা বলে একটি জায়গা। তার থেকে আমরা রাইট নিয়ে নিব শিপ্রার দিকে। এই তো সুন্দর, মানে কি শিপ্রার দিকে চলে আসলে এত সুন্দর সবুজ হারা ভারা কান্ট্রি, মনে হয় যে একটা আলাদা দেশে চলে আসলাম। সুন্দর সবুজ অক্সিজেনের দেশ। তাই আমরা প্রতি শুক্রবারে চলে আসি। এই তো খুব সুন্দর লাগছে, দেখো তোমরা পাশে থাকো, অনেক মজা করব। তার সাথে আমাদের হ্যাভি ড্রাইভার আকাশ সামনে সামনে আমাদের ধুলো খেতে খেতে নিয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমরা চলে যাচ্ছি আরও কাছে, জঙ্গলের মিডিলে চলে যাব। এখানের বাড়ি ঘরের যারা আছে তারা খুবই শান্তি পরিবেশে আছে, যেটা সত্যি কথা। এই গাড়ি ঘোড়ার অঞ্চল থেকে অনেক দূরে। মধ্যে রুমাল পড়ে গেল, গাড়ি ধোয়ার রুমাল কৌশিকের পড়ে গেল, যাই এটা উঠায় নিয়ে এসে আমি এখন রুমালটা উঠে নিয়ে আবার চলে যাচ্ছি, সোজা সোজা যাচ্ছি। চলো, ওই যে আকাশ আমার জন্য দাঁড়িয়ে আছে। চলো, যেতে যেতে পৌঁছে গেলাম কাছাকাছি। এই তো খুব সুন্দর একটা ছায়ার জায়গা, মনে হয় যে এখানে যদি দোলনা পেতে ঘুমানো যেত কেমন লাগতো, মজা লাগতো। আর কি বলবো, এত সুন্দর একটা জায়গা। মানে আচ্ছা, আমার যে ব্লগগুলো আমি আরও একটু ভালো করতাম, যদি আমার ভিডিওগুলো সবাই দেখে সাবস্ক্রাইব করে, তাহলে হয়তো আমার বেশি ভালো লাগে। কিন্তু মানে জোশ আসে যদি সত্যি যে সাবস্ক্রাইবটা হয়, 2-3টা সাবস্ক্রাইব যদি বাড়তে থাকে না আস্তে আস্তে, আমার মনটা একটু খুশি লাগে। মনে হয় যে না, ওদের জন্য আরও ভিডিও বানাই বা আরও কিছু করি। তো ওর সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টও করতে পারো। শেয়ার না করলেও কোনো অসুবিধা নাই, আমি জানতে পারবো কারা কারা দেখো না দেখো। তার সাথে আমরা পৌঁছে গেলাম ঝুলন্ত ব্রিজে। এত সুন্দর, এই ব্রিজটাতে আসলে মনে হয় যে একটা হরর সিনে এসে গেছে। এত জিনিসটা নড়াচড়া করে, আবার এর মাঝখান দিয়ে নিয়ে যায়। তো এই যে দুটো পিলারের মধ্যে যে রশিগুলো দিয়ে এই যে ব্রিজটা ঝুলে আছে, আমার তো ব্যাপারটা যাই হোক, কিন্তু তবুও ভালো। বাইক চলাচল যেখানে লেখা আছে বাইক নিয়ে চলাচল নিষেধ, তবুও ওই দিক দিয়ে যে আমার বন্ধুরা যাচ্ছে, আমিও যাই। কিন্তু ব্যাপারটা হলো যাওয়াটা তো ঠিক না। কিন্তু ব্যাপারটা এটা কিন্তু ওয়্যার টয়ারগুলো মোটামুটি ঠিকই আছে দেখতে। এখন যদি কাঠের পাতা টানগুলো চেঞ্জ করে দেয় না, মোটামুটি আবার ঠিক হয়ে যাবে। এই যে কাকা আটকায় দিল, কাকা যাইতে দিবে না, দেখি ব্যাপারটা কি হয়। বুঝলাম না। হ্যাঁ, কে ছাড়ো ছাড়ো, চলো 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 যাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, অল্প অল্প, আরে কিচ্ছু হবে না। তো যাওয়া তো হলো না, আমরা আরও জায়গা খুঁজতেছি। নদীর আশেপাশে আরও সুন্দর জায়গা আছে, কারণ এখানে জায়গার অভাব তো নেই, কিন্তু রোডটা প্রচণ্ড। এর জন্য আমরা জায়গা একটা খুঁজতেছি, একটা শান্ত ছায়া জায়গা যেখানে আমরা স্নান করতে পারি। তো দেখি পাওয়া যায় নাকি। ওয়াও, সাচ আ বিউটিফুল, কি সুন্দর জায়গাটা দেখছিস। এইখানে দুইটা নদী একসাথে হচ্ছে। একটা হলো ঝুলন্ত ব্রিজের নদীটা, মানে তো পুরোটা তো একই নদী, কিন্তু আর কি তবু ওই যে নদীটা, যে ট্রেনটা আসে নদীর ট্রেনটা, একটা হলো যে তোমার এই যে ঝুলন্ত ব্রিজের ট্রেনটা ওই দিক দিয়ে গেলো, আর একটা কাঠের ব্রিজ আছে না ওই সাইড দিয়ে আসলে, ওই কাঠের ব্রিজের যে নদীটা ওইটা ওই জায়গাটাতে এক হয়। তো আমরা সব জায়গায় খুঁজে টুজে আবার চলে আসলাম এই ঝুলন্ত ব্রিজের নিচে, কারণ এই জায়গাটাতে একটু ছায়া আছে,
কিন্তু জলটা একটু জমা জমা স্রোত আছে, মানে হালকা স্রোত। তো ওই যে ওইখানে যা দেখা যাচ্ছে ওইখানে একটু স্রোত আছে, তো ওইখানে যাচ্ছি আমরা। ওইখানে গিয়ে একটু স্নান যদি করতে পারি করব, দেখা যাক, এগিয়ে যাই। এমনি জায়গাটা ভালো আছে, অনেকে এখানেই স্নান করে ওই যে ওই জায়গাটাতে, বা হাতিও আসে, হাতিও স্নান করে এই জায়গাটাতে মাঝে মাঝে। তোমরা যদি আসো, ভাগ্য যদি থাকে তাহলে হাতি স্নান করা দেখতে পারবা, অসুবিধা নেই। আমরা মাঝে মাঝেই দেখছি। এটা তো একদম মনে হচ্ছে কোনো একটা পাখি টাকির মতো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে খুব সুন্দর জায়গা, এইখানে গিয়ে লাফালাফি এই শুয়ে জায়গাটাতে থাকবো করো। গিয়ে আমি। বাহ, সুন্দর ব্যাপার একটা, না এত সুন্দর জায়গাটা, মানে বলে বুঝাতে পারবো না। কাদা আছে, কাদা পার এটা করে তো ওই জায়গাটা- মোবাইলে তোমাদের হ্যাঁ, ওটা কতটুকু ঠিক আছে। দেখাইতে পারতেছি না দেখাইতে পারতেছি জানি না, কিন্তু হায় 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 হায়। তো আমরা চলে এসেছি আজকে স্নান করতে। আয় হায় আয় হায়। চলে আসলাম সিপ্রা ফরেস্টের ভিতরে, স্নান টান করে ফ্রেশ প্রচণ্ড। তো এখন এখানে দেখি কি আছে না আছে, ব্যাপারটা বুঝি। সেই লাগতেছে কিন্তু ব্যাপারটা, ওফ, এটা আলাদাই মজা পাওয়া যায় এই বাগানে। হ্যাঁ, সুন্দর পিওর অক্সিজেন, আর কি, আর কি চাও তুমি। ঠিক আছে, সুন্দর আছে ব্যাপারটা। এই যে পার্টি চলছে এখানে, পার্টি ওরা, একজন বিরিয়ানি খাইতেছে, আরেকজন নিরামিষ ভোজি যে পাউরুটি খাইতেছে, আর আমিও ফার্স্ট আছি, আমি কিছুই খাই না। চঞ্চলা ব্যাপার কিন্তু একটা। ওয়াও, ভোলার ইয়ের মতন লাগতেছে, গব্বর সিং। হ্যাঁ, গব্বর সিং, গব্বর সিং। গুলির চেনগুলা ঢোলাই হাতে রশি রশি কোথাও পাহাড়ে পরে ভাইয়া উইডা করবি। দোলনাটা আর বাঁধতে পারলাম না আমি।